প্রসঙ্গ পঞ্চপাণ্ডব। সাম্প্রতিককালে তা কথার খোরাক হয়ে এসেছে সৌম্য সরকারের মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, সর্বপ্রথম এই টার্মের অবতারণা হয়েছিল ভারতের আনন্দবাজার পত্রিকার এক সাংবাদিকের মাধ্যমে 2016 টি-20 বিশ্বকাপ চলাকালে। সময়ের পরিক্রমায় তার ডালপালা মেলে একটা মিথে পরিণত হয়েছে। পঞ্চপাণ্ডব তত্ত্বের অন্যতম ক্ষতির জায়গা, নির্দিষ্ট ওই 5 জন বাদে বাকি 6 জন যেভাবে হাইলাইট হওয়া বা ক্রেডিট পাওয়া দরকার ছিল পারফরম্যান্স অনুযায়ী, তা হতো না কখনোই। এই তত্ত্ব একদিক দিয়ে ক্ষতিই করেছে বাংলাদেশের। সৌম্যর বক্তব্যের মূল কথা ছিল অনেকটা এমনই। পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে বড় পারফর্মার সাকিব আল হাসানও সৌম্যর কথার সাথে সহমত পোষণ করেছিলেন পরবর্তীতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত বছর শ্রীলঙ্কা সফরে 18 বছর পর প্রথমবারের মতো পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। বর্তমানে টেস্ট ফরম্যাটে মুশফিকুর রহিম ছাড়া আর কেউই নেই আন্তর্জাতিক ক্রিকেটের আশপাশে। নাজমুল শান্ত, লিটন দাস, মেহেদী মিরাজদের নেতৃত্বে বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলে। সম্প্রতি এক ইন্টারভিউতে টেস্ট ক্যাপ্টেন দৃঢ় কণ্ঠেই বলেছেন, পঞ্চপাণ্ডব এখন আর হবেই না। লিটনও বলেছেন একই ধরনের কথা। স্রোতে গা ভাসিয়েই হোক, অভ্যাসবশত হোক অথবা কমার্শিয়াল প্রয়োজনে, পরবর্তী পাণ্ডব গ্রুপ তৈরির চেষ্টাও হয়েছিল বটে। বর্তমান ক্রিকেটাররা এর বিরুদ্ধে সরব হচ্ছেন, সেই কৃতিত্ব তাদের ভাগেই যাবে। সবাইকে এক সূত্রে গেঁথে সমান গুরুত্বে কোচিং স্টাফও একটা হেলদি এনভায়রনমেন্ট প্রতিষ্ঠার বার্তা দিয়েছে। ছোট ছোট প্রতিটা অবদান দলের জন্য ভাইটাল। এই বিশ্বাসের সংস্কৃতি দলকে দল হিসেবেই গড়ে তুলছে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তা ব্যাখ্যা করে বুঝিয়েছেন। বাট অ্যাজ এ টিম আমাদের ভিতরে এখন এই জিনিসটাতে আমাদের যে মানুষটা রান করে নেই, বাট হয়তো ফিল্ডিংয়ে সে একটা ডাইভ দিয়ে 4 রান ছেড়ে দিল, সেই ইম্পর্টেন্সটা আমরা খুব দেওয়ার চেষ্টা করতেছি। যে কন্ট্রিবিউশন কিন্তু সবারই থাকে কম বেশি। এখন আমি বললাম টেস্ট সিরিজে আমার বলাররা কিন্তু 160 রানের পার্টনারশিপ দিচ্ছে, নাহলে তো লিটন 100 মারতে পারতো না। দিন শেষে হয়তো লিটন হাইলাইটস এসে, বাট বাকি এদের অবদানটা তো কম না। বা মানে কোনো সময় হয়তো কেউ কোনো একটা বলার ব্রেক থ্রু দিয়ে দিচ্ছে, বা ধরেন ফার্স্ট ম্যাচে লিটন রান করে না, কিন্তু 2টা ডাইভ দিয়ে কিন্তু 4 রান সেভ করে দিচ্ছে। তো ওগুলো তো একটা টিমের জেতার পিছনে অনেক অবদান। তো ওইভাবে আসলে আমরা চেষ্টা করতেছি যে প্রতিটা জিনিস যেন আসলে সবারই অবদান আছে। এখানে কেউ সিঙ্গেল হ্যান্ডে আসলে করতে পারবে না, দলীয় খেলা। পঞ্চপাণ্ডবের নস্টালজিয়া আবার বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তের কাছে সুখস্মৃতির কারণ। পুরনো বা নতুন দিনের অনেক ভক্তের মাঝেই নতুন পঞ্চপাণ্ডব প্রতিষ্ঠার চেষ্টাও দেখা গেছে। নিজের চোখে পড়ার সাথে সাথে মোহাম্মদ সালাউদ্দিন তা প্রতিহত করেছেন। আমি তো গ্যালারিতে একদিন অন্য 5 জনের নাম নিয়ে আসছিল, আমি এটা ওই গ্যালারিতে বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু বলছি এটা নামান আপনারা, ঠিক আছে? দেখুন, আপনার যে কোনো দেশের যখন খেলাধুলা হবে, সেখানে সুপারস্টার আসবে, সুপারস্টার হবেই। এটা অটোমেটিক হয়ে যাবে, কাউকে জোর করে সুপারস্টার বানানোর দরকার নেই। এটা অটোমেটিক হয়ে যাবে, তার নেম ফেম আসবে, আর জনের সে আলাদা হবে, আর তার আলাদা কারিশমা থাকবে বলে সে আলাদা হয়ে যাবে। সময়ের সাথে বাংলাদেশের ক্রিকেটের চলার বাঁকে পরিবর্তন এসেছে। ব্যক্তি নির্ভরতা থেকে দলকেন্দ্রিক সংস্কৃতিতে উত্তরণের এই যাত্রাই হয়তো বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তাই নতুন পঞ্চপাণ্ডব খোঁজার চেয়ে নতুন বাংলাদেশকে খুঁজে পাওয়াটাই এখন বেশি জরুরি, যা পাওয়া গেছে অলরেডি। বাংলাদেশি ব্র্যান্ড অফ ক্রিকেটের কথা আগেও শোনা গেছে, এখন তার প্রতিফলন সত্যিকার অর্থেই মাঠে দেখা যাচ্ছে। ব্যক্তি কেন্দ্রিকতার কারণেই কি তা একসময় থমকে থেকেছে? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।